আপনারা ইতিমধ্যেই শুনেছেন, গতকালকে আমরা জানিয়ে দিয়েছি আজকে বেলা ৩টে থেকে যারা সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে ইচ্ছুক, যারা দলের মনোনয়ন সংগ্রহ করে যেটা জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। এবং আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী দলের মনোনয়ন বোর্ড, যেটা অর্থাৎ এটা সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এবং সদস্য থাকেন দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, তারা বসে সাক্ষাৎকার নেবেন। আমি আগেও বলেছি যে আমাদের এক ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং গণতন্ত্রকে সবল, সচল এবং শক্তিশালী করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শর্টগানের গুলি খেয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো 16-17 বছর ধরেই চলেছে। তো আমার বিশ্বাস দল এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবে। পাশাপাশি সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। তো সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড, তারা চূড়ান্ত করবেন মহিলা সংসদ সদস্য কারা হবেন সে বিষয়টি তারা চূড়ান্ত করবেন এবং যথাযথ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। আজকে হবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ফরিদপুর বিভাগ, 5টা বিভাগ আজকে। আর আগামীকাল হবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। না, বসবে জেলাওয়ারি বসতে পারে, মানে এটা এখন কিভাবে বসবে আমরা সব ঠিক রেখেছি। এখন বোর্ড যেভাবে বলবেন সেভাবে ডাকবে আর কি। এখন এক্স্যাক্টলি আমি জানি না স্ট্যাটিস্টিক্সটা, মানে 400-র মতো তো হবেই, কম বেশি হতে পারে।